It's going to happen, and I believe it's going to happen soon. And দিন দুয়েক আগেই ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়বস্তু ছিল পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। চিঠির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে ইরান প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চিঠিতে শুধু অনুরোধ ছিল না, ছিল হুমকিও। ট্রাম্পের সেই চিঠি নিয়ে এবার সরব হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ট্রাম্প প্রশাসনকে নিন্দা করে তিনি বলেন, সমস্যা সমাধান লক্ষ্য নয়, ওদের উদ্দেশ্য আধিপত্য বিস্তার করা। শুধু তাই নয়, খামেনির মতে ট্রাম্প অন্যদের হেয় করতে চান। ইরানের সর্বোচ্চ নেতার কথায় কিছু বিদেশি ব্যক্তিত্ব এবং নেতা আছেন যারা শুধু অন্যকে হেয় করেন। আলোচনা নয়, তাদের লক্ষ্য আধিপত্য বিস্তার করা। খামেনি সরাসরি ট্রাম্পের নাম না করলেও তার নিশানায় যে মার্কিন প্রেসিডেন্ট এক বাক্যে তা স্বীকার করছেন অনেকেই। খামেনির কথায় উৎপীড়নকারী শক্তিশালী শুধু তাদের নিজস্ব প্রত্যাশা জাহির করার চেষ্টা করে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান কখনোই সর্বোচ্চ চাপের সামনে নাতি স্বীকার করবে না, বসবে না আলোচনায়। দিন দুয়েক আগেই ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়বস্তু ছিল পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। চিঠির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে, কারণ সেটা ওদের পক্ষে ভালো। তবে ইরান যদি তার প্রস্তাব মেনে আলোচনায় না বসে বিকল্প পথের কথা ভাবে, তা মোটেই ফল ভালো হবে না বলে হুমকি দেন ট্রাম্প। তার কথায়, ইরান যদি বিকল্পের কথা ভাবে তবে অবশ্যই আমরাও পদক্ষেপ করব। কখনোই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সুর চড়াতে শুরু করেন। মাসখানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি ইরান তাকে হত্যার চেষ্টা করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তবে এবার ট্রাম্পের নতুন হুমকি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।